মুসলিম শরীফের বর্ণনা 4480 নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা কানা ইয়াউমু বদরিন নাযারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মুশরিকিনা ওয়া হুম আলফুন ওয়া আসহাবুহু 319 রাজুলা। বদর যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের দিকে একটু তাকাইলেন। তাকানোর পর দেখলেন তারা হাজার সংখ্যায় আর মুসলমানদের সংখ্যা 313 জন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থা দেখা প্রথমে মুশরিকদেরকে দেখলেন। এখান থেকে একটা শিক্ষা দেখেন। ফাস্তাকবালা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাকবিলাল কিবলা। ফাস্তাকবালা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিবলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলার দিকে ফিরলেন। বিপদ দেখবেন আগে, দেখার পর এবার রাসূল কি করলেন? কিবলার দিকে ফিরলেন। ফেরার পর ফামাদ্দা ইয়াদাই, হাত উঠাইলেন। কিবলামুখী হলেন, হাত উঠাইলেন। ফাজআলা ইয়াহতিফু বিরাব্বিহি, আল্লাহর কাছে কান্না করতে করতে বলতে লাগলেন, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি। আল্লাহ, আপনি আমাকে যে ওয়াদা করেছেন মাওলা, ওই ওয়াদা আপনি পুরা করেন। ও আতিমা ওয়া'আদতানি, আপনি যে ওয়াদা আমাকে দিয়েছেন এই ওয়াদার ফলাফল আমাকে আপনি দান করেন। আল্লাহুম্মা ইন তাহলিক হাদিহিল ইসাবাতু মিন আহলিল ইসলাম ফালান তু'বাদ বা'দু ওয়া ফি রিওয়ায়া ফালা তু'বাদ। মুসলমানদের এই দলটা যদি মাবুদ আজকে ধ্বংস হয়ে যায়, আপনার ইবাদত করার মতো আর কোনো মানুষ থাকবে না। নবীজি কান্তা করতে লাগলেন। ওয়া সাকাতা রিদাউহু আন মানকিবাই, হাত উঠাইতে উঠাইতে এক পর্যায়ে আল্লাহর নবীর চাদর মুবারক কাঁধ থেকে পড়ে যায়। হাত এত উঠাইছে, চাদর পড়ে গেছে। ফাতাহু আবু বকরিন, আবু বকর পিছনে আসলেন। আসার পর আখাযা রিদাহু, চাদরটা নিলেন। ওয়া আলকাহু আলা মানকিবাই, চাদরটা আল্লাহর নবীর কাঁধ মুবারকের মধ্যে দিয়ে দিলেন। ওয়ালতাজামাহু মিন ওয়ারাইহি, আল্লাহর নবীকে পিছন থেকে আবু বকর জড়ায়া ধরলেন। সুবহানাল্লাহ, কাঁদতেছে, জড়ায়া ধরছে আর বলতেছে, কাফাকা মুনাশাদাতুকা রাব্বাক, যথেষ্ট দোয়া করছেন, আপনার রব আপনার জন্য যথেষ্ট, আপনি যথেষ্ট বলেছেন। আমি আবু বকর আপনাকে বলছি, ফাইন্নাহু সায়ুনজিজু লাকা মা ওয়াদাকা, আপনার রব যেই ওয়াদা করেছেন অবশ্যই আপনাকে দান করবেন। আপনি যথেষ্ট কান্না করছেন। মুসলমানদের শক্তির নাম দোয়া, মুসলমানদের শক্তি চোখের পানি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছে। ফাআনজালাল্লাহ, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, যখন তোমরা দোয়া করছিলে আল্লাহর কাছে সাহায্য চাইছিলে, তোমাদের দোয়া আল্লাহ এই বলে কবুল করলেন, আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি আল্লাহ তোমাদেরকে পালাক্রমে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। কাফেরদের সংখ্যা কত? সাহায্য করুক 1000। যদি আরো ব্যাখ্যা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা মুসলিম শরীফের হাদিস, এখনো শেষ হয় না, এতটুকু রাখেন। 4480 নম্বর হাদিস শোনাচ্ছি। মোট হাদিস সংখ্যা হবে 7553টা, তাকরার সহ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে ঘুমাইছে, রাতে একটু ঘুমাইছে। ইবনে হিশামের মধ্যে আসছে, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহির বরাতে সহিহ সনদে, ফানামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস্তাইকাযা, নবীজি ঘুমাইছে, ঘুম থেকে জাগ্রত হইছে। হওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবশির ইয়া আবা বকরিন, আবু বকর সুসংবাদ গ্রহণ করো, আতাকা নাসরুল্লাহ,
আল্লাহর যে সাহায্য আসার কথা, আবু বকর আমি ঘুমে দেখলাম সাহায্য এসে গেছে। এখনো কিন্তু শুরু হয় নাই যুদ্ধ, সাহায্য এসে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আর আল্লাহ বললেন 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। হাদিসে আসছে ফাআমাদ্দাহুল্লাহু বিল মালাইকা, বাস্তবী বদরের যুদ্ধে আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা দিয়ে সাহায্য করছেন। সাহায্যের একটু বর্ণনা আমরা শুনি, মুসলিম শরীফেরই পরের অংশে আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন বাইনামা রাজুলুম মিনাল মুসলিমিনা ইয়াশতাদ্দু ফি আসারি রাজুলিম মিনাল মুশরিকিনা। বদর যুদ্ধের দিন এক মুসলমান আরেক বেঈমানের পিছনে দৌড়াইতেছে, এক মুসলমান আরেক বেঈমানকে দৌড়াইতেছে, এভাবে দৌড়াইতেছে। ইদ সামিআ সাউতান বিদ্দরবাতি ফাওকাহু ওয়া সাউতাল ফারিস। হঠাৎ তিনি একটা চাবুকের আওয়াজ শুনলেন উপর থেকে, আরেকজন ঘোড়সওয়ারের আওয়াজ, ইয়াকুলু, যে বলতেছে আকদিম হাইজুম, হাইজুম তুমি সামনে যাও। কেউ একজন উপর থেকে বলতেছে হাইজুম তুমি সামনে যাও, আর আমি শুধু চাবুকের আওয়াজ শুনতেছি, কে মারতেছে কারে মারতেছে কিছুই দেখতেছি না। বলতেছে হাইজুম সামনে যাও। হাইজুম হলো ফেরেশতাদের বাহনের নাম। বলেন হাইজুম কার নাম? বাহনের নাম হাইজুম। হাইজুম আগাও আগাও। তো সাহাবী বলেন আমি হাইজুমরেও দেখি না, চাবুকও দেখি না, খালি মাইরের আওয়াজ শুনি। ফানাযারা ইলা মুশরিকিন, হঠাৎ এক মুশরিকের দিকে তাকায়া দেখে খররা মুস্তালকিয়া, ওই মুশরিক জমিনের মধ্যে লুটায়া পড়ছে। কদ খুতিমা আনফুহু ওয়া শুক্কা ওয়াজহুহু, যার নাকের মধ্যে আর চেহারার মধ্যে দেইখা মনে হচ্ছে বিদ্দরবা, কে জানি তারে চাবুক দিয়ে পিটাইছে। তো এতক্ষণ উনি চাবুকের আওয়াজ শুনলেন, ঘোড়সওয়ারের আওয়াজ শুনলেন, আর বলতেছে হাইজুম সামনে যাও। তিনি বলেন হঠাৎ আমি দেখি এক মুশরিক মাটিতে পড়ে আছে, তার নাকে তার চেহারার মধ্যে চাবুকের মাইরের চিহ্ন। তখন আমি বুঝতে পারলাম এতক্ষণ যা শুনলাম এখন দেখি মুখে চিহ্ন দেখা যায়। এই ঘটনা জানানোর জন্য দৌড় দিছে নবীজির কাছে। বিসমিল্লাহ। আপনারা একটু মন দিয়ে শুনতে হবে, আমি একটু আস্তে আস্তে বলবো। আজকে আপনার ওই যে 4th ডোজ দিলাম, টিকা টিকা, সেই জন্য মোটামুটি একটু অবস্থা ইয়াতে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলার জন্য রওনা করছে। ফাহাদ্দাসা বিযালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছে সংবাদটা জানানোর জন্য। নবীজির কাছে সংবাদ দেওয়ার পর আল্লাহ নবী জবাব দিলেন সাদাকাতা যালিকা মিন মাদাদিস সামাইস সালিসা, তুমি যে কথাটা আমাকে বললা পরিপূর্ণ সত্য কথা। তুমি যা বললা এটা হলো 3য় আসমানের ফেরেশতার সাহায্য, যেই ফেরেশতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বদর প্রান্তরে অসংখ্য অগণিতকে আল্লাহ সাহায্য করেছেন। এটা আল্লাহর সাহায্য, তুমি সত্য কথা বলছো, এটা 3য় আসমানের সাহায্য। আল্লাহ সাহায্য করেছেন ফেরেশতার মাধ্যমে। চাবুকের আওয়াজ এটাও সঠিক শুনছো, মাইরের আওয়াজ ওইটাও সঠিক ছিল, আর হাইজুমের কথা এটাও সঠিক, নাকে মুখে চিহ্ন এটাও সঠিক। বাকি সাহায্যটা ছিল আল্লাহর পক্ষ থেকে আসমানি সাহায্য। বলেন মুসলমান দোয়া করবে কার কাছে? সাহায্য চাবে কার কাছে? মুসলমান বিশ্বাস রাখবে কার সাহায্যের উপর? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া থেকে আর বর্ণনা থেকে বুঝতে পারলাম বদর যুদ্ধে আল্লাহ সাহায্যের ওয়াদা করেছেন, এমন না, সাহায্যও করেছেন। সাহায্যের ওয়াদাও করেছেন, সাহায্যও করেছেন। 17ই রমজান শুক্রবার দিন বদর প্রান্তরে এক পাশে বেঈমানরা, আরেক পাশে মুসলমানরা। খুব মনোযোগ দিয়ে শোনেন। কাফেরদের পক্ষ থেকে 3 জন মাঠে আসছে। 3 জন। একজনের নাম উতবা, আরেকজনের নাম শায়বা, আরেকজনের নাম ওয়ালিদ। মনে থাকবে নি? আল্লাহ জানে। উতবা, শায়বা। পতাকার কালার কি? মুসলমানদের। বহনকারীর নাম মুসা, বহনকারীর নাম।
খ্রিস্টাব্দ মোতাবেক কয় তারিখে নবীজি বের হয়েছিলেন? 11ই মার্চ। আর কতই রমজান বের হয়েছিলেন? 12ই রমজান। আর যুদ্ধ সংগঠিত হবে কতই রমজান? 17ই রমজান। কাফেরদের মধ্যে 3 জন আসছে, উতবা, শাইবা, ওলীদ। আসার পর দাঁড়ায় রয়েছে। আনসারদের মধ্য থেকে 3 সাহাবী মাঠে গেছে। সুবহানাল্লাহ। 3 জন যাওয়ার পর উতবা, ওই কাফেরদের মধ্যে যে 3 জনের একজন উতবা ডাক দিয়ে বলল, এই তোমরা কারা? আবার তোমরা তো আমাদের শত্রু না। তাদেরকে তো চিনে না। চিনে তো কাদেরকে? মুহাজিরদেরকে চিনবে, কারণ মুহাজিররাই তো তাদের এলাকার। তোমরা আবার কারা? তোমরা তো আমাদের শত্রু না, আর তোমরা নিচু জাত, নাউজুবিল্লাহ। এটা সেটা বইলা কয় তোমরা মাঠে কেন? যাও তোমরা ভাগো। আমরা যাদেরকে শত্রু মনে করি, প্লেয়ার মনে করি, তাদেরকে পাঠাও। এটা উতবার অহংকার সুলভ বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে, খুব মন দিয়ে শুনবেন, মুসলমানদের মধ্যে, মুহাজিরদের মধ্যে 3 সাহাবা মাঠে আসলেন। সুবহানাল্লাহ। একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হযরত হামজা, আরেকজন উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে প্রথমে আনসাররা আসছিল, তারা কয় না তোমরা দরকার নেই, আমাদের গোত্রের যেগুলো আছে সেগুলো পাঠাও। নবীজির নির্দেশে হযরত আলী আসলেন, হযরত হামজা আসলেন, হযরত উবাইদা আসলেন। খুব মন দিয়ে যদি শোনেন কথাগুলো মনে রাখা যাবে। অপর পাশে কাফেরের একজনের নাম উতবা, এই পাশে এক সাহাবীর নাম উবাইদা। উবাইদা, উতবা, যদি এই 2 অক্ষর মনে রাখেন তো মনে রাখবে। উতবার সাথে লড়াই হয়েছে উবাইদার। হ্যাঁ, উতবার সাথে উবাইদার। উতবার সাথে কার? উবাইদার। এটা সহজে মনে রাখার জন্য। শাইবার সাথে লড়াই হয়েছে হযরত হামজার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে লড়াই হয়েছে ওলীদের। আল্লাহর কুদরতে, আল্লাহর মেহেরবানিতে 3 মুসলমানের কাছে 3 জন সশস্ত্র কাফের শোচনীয়ভাবে পরাজয় বরণ করছে। তবে উবাইদা যে উতবা, যে বারবার নামটা মনে করাইলাম, ওই উতবার সাথে যে উবাইদা, এই উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উতবাকে জাহান্নামে পাঠিয়েছে ঠিক, কিন্তু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আন লড়াইয়ের এক পর্যায়ে পায়ে একটা আঘাত খেয়েছিলেন, পায়ে। ওই আঘাতে হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন। ওই আঘাতে আস্তে আস্তে তিনি শাহাদাত বরণ করছেন। কাফেররা চিন্তা করলো, সর্বনাশ, 3 জনের সশস্ত্র বাহিনী পাঠাইলাম, এই যদি হালাত হয়, এইভাবে আর একা একা যাইলে ঠিক হইব না, সবগুলা একসাথে নামি। তো 1000-এর 3 জন গেলে লইল কত? 997। সবগুলা একসাথে মাঠে আসছে। উপায় না দেখে সাহাবায়ে কেরামও মাঠে নামছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উঁচু টিলাতে একটা জায়গা বানানো হয়েছে। সেখান থেকে আল্লাহ রাসূল পুরো জিহাদের ময়দান পর্যবেক্ষণ করতেছিলেন। মুসলমানদের সাথে তুমুল লড়াই চলতেছে। লড়াই করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি সাহায্যের মাধ্যমে মাত্র 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদেরকে শোচনীয় পরাজয় বরণ করতে আল্লাহ বাধ্য করে দিলেন। কাফেরদের 70 জন মারা গেছে, 70 জন মুসলমানদের হাতে বন্দী হয়েছে। লড়াই যখন চলতেছে, খুব মন দিয়ে বুঝেন, তো মারা গেল একটা, পুরো জানলাম যে কাফেররা সব শোচনীয় পরাজয় বরণ করেছে, 70 জন নিহত হয়েছে, 70 জন বন্দী হয়েছে। মুসলমানদের মাত্র কয়জন? 14 জন শহীদ হয়েছে। কাফেররা সারেন্ডার করছে। কাফেরদের মধ্যে যে লিডার ছিল সেদিন আবু জাহেল, তার মরণটা কিভাবে হয়েছিল? ওখানে মরছে সে। সহিহ বুখারীর বর্ণনা 3141 নম্বর হাদিস, 3141 কত হয়? 3141, 3141 কত? 3141। এই হাদিসের মধ্যে আছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, বাইনামা আনা ওয়াকিফুন ইয়াউমা বাদরিন ফিস সাফ ফাইদা আনা বিগুলামাইন মিনাল আনসার হাদিসাতিন আসনানুহুমা। বদর যুদ্ধের দিন আমি সারিতে দাঁড়িয়েছিলাম, দলে দাঁড়িয়েছিলাম, কাতারের মধ্যে দাঁড়িয়েছিলাম। ফানাযারতু আন ইয়ামিনি ওয়া আন শিমালি, ডানে তাকাইলাম, বামে তাকাইলাম।
ফাইযা আনা বিগুলাবাইনি মিনাল আনসার হাদিসাতিন আসনানুহুমা, আমি চিন্তা করলাম দেখি আমি কার পাশে আছি বদরে, মানে আব্দুর রহমান ইবনে আউফ। তো ডানে তাকায়া বামে তাকায়া দেখি দুইটা বাচ্চা, ওনার পাশে দুইটা বাচ্চা। তুমি চিন্তা করলাম আমি বাচ্চাগুলোকে দাঁড়াই রয়েছি। তিনি নিজেই বলতেছেন তামান্নাই তো আন আকুনা বাইনা আদলা বিনহুমা, আমার আশা তাদের চাইতে আরেকটু বড় পর্যায়ের কারো সাথে থাকবো। দুই বাচ্চা আমার দুই পাশ, সবে মাত্র বালেগের কাছাকাছি এরকম দুই বাচ্চা। আমার দিকে সবাই তাকান। ফাগমাজা আহাদুহুমা ফাগমাজানি আহাদুহুমা, দুইজনের একজন আমার এমনি খোঁচা দিস, খোঁচা দিস, খোঁচা দিয়া কয় চাচা হাল তারিফু আবা জাহলিন ইয়া আম, চাচা আবু জাহেল রে চিনেন? আস্তে আস্তে কইতাছে, পাশেরটা যাতে না শুনে। মনে বুঝতেছেন তো আপনারা, একটা ডানে একটা বামে, তো একটাই খোঁচা দিয়ে বলতেছে চাচা আবু জাহেল রে চিনেন? আমি কি রে আবার আবু জাহেলের নাম জিজ্ঞাসা করে কেন? তো আমি বললাম মা হাজাতুকা ইলাইহি ইবনা আখি, ভাতিজা আবু জাহেল রে তোমার কি দরকার? বাচ্চা জবাব দেয় উখবিরতু আন্নাহু ইয়াসুব্বু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে এই সংবাদ আসছে সে নাকি আমার নবীরে গালি দেয়। লাইন রাআইতুহু, আল্লাহর কসম আমি যদি তারে দেখতে পাই, লা ইউফারিকু সাওয়াদি সাওয়াদাহু হাত্তা ইয়ামুতাল আজালু মিন্না, আমি যদি তাকে দেখতে পাই হয়তো সে মারা যাবে, না হয় আমি মারা যাব, এর আগ পর্যন্ত তার দেহ আমার দেহ থেকে আলাদা হবে না, ওরা আমি ছাড়বো না। আপনি খালি বলেন আবু জাহেলটা কে? কোসা দিয়া বলতেস। পাশে আরেকটা সুম্মা গমাজানিল আখর, আরেকটায় খোঁচা দিয়ে কয়, মানে বুঝায় চাচা আমি যেটা কইছি এটা যদি ও না জানে, আর ও বলতেছে আমি যেটা বলছি এটা যদি ও না জানে, মানে ভাবসাবটা এমন একজন আরেকজনের জানাবে না, বলে ওই নিজেই মারবে নবীর শত্রুরে। পাশেরটায়ও অনুরূপ কথা কইতেছে, চাচা আবু জাহেলরে চিনেন? তুমি কি করবা? ওরে পাইলে হয়তো ও আগে মারা যাবে, না হয় আমি, এর আগ পর্যন্ত আমার দেহ থেকে ওর দেহ আলাদা হবে না, ওর পিছু ছাড়বো না আমি। আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমি অবাক হয়ে গেলাম। ফালাম আনশাব আন নাযরতু ইলা আবি জাহলিন, হঠাৎ আমি আবু জাহেলরে দেখতেছি ইয়াজুলু ফিন নাস, সে ময়দানে মানুষের মাঝেই দেখতাম তাকে, সে ঘোরাঘুরি করতেছে। আমি বলে দিলাম ওই যে আলা ইন্না হাযা সাহিবুকুম আল্লাযী সালতুমানি, তোমরা আমাকে যার ব্যাপারে জিজ্ঞাসা করলা ওই যে এটা। ফাবতাদারাহু বিসাইফাইহিমা ওয়া দারাবাহু হাত্তা কাতালা, বাস পাখির মতো দুইজনে আবু জাহেলের উপর তরবারি নিয়ে হামলা করছে, মারতে মারতে হাত্তা কাতালা, আবু জাহেলকে শেষ করে দিছে। আবু জাহেল মারা যাবে যাবে অবস্থা, যেই দুইজন মারছে খুব মনে রাখবেন এই দুইজনের নাম বুখারীতে দুইটা বর্ণনা আসছে। এক বর্ণনা আসছে দুজনের নাম মুআজ, বলেন দুজনের নাম কি? হাদিসে আসছে কানা ইবনা আফরা ওয়া ইবনা আমর ইবনুল জামুহ, দুজনের নাম মুআজ, একজনের নাম মুআজ ইবনু আফরা, আরেকজনের নাম মুআজ ইবনু আমর আল জুমাহ। তাহলে একজনের নাম মুআজ, বাপের নাম আফরা, আরেকজনের নাম মুআজ, তার বাপের নাম আমর ইবনুল জামুহ। আরেকটা বর্ণনা আসছে ইবনা আফরা, তারা দুইজনে এক বাপের ছেলে, দুইজনে এক বাপের সন্তান, দুই ভাই, আপন দুই ভাই। তো যাই হোক আমরা ওইদিকে ইয়া করে লাভ নাই, ইতিহাস যা আছে সেটা বুখারীতে দুটোটা বর্ণনা আসছে। একটাতে আসছে একই বাবার দুই সন্তান, আরেক বর্ণনা আসছে না একজনের আব্বার নাম আফরা, আরেকজনের আব্বার নাম আমর ইবনুল জামুহ। তো মারার পর আবু জাহেল আপনার মুমূর্ষ অবস্থা, মারা যাবে যাবে মানে এখনো মরতেছে না। বুখারীর আরেকটা বর্ণনা শুনেন, 3962 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাইয়ানজুরু মা সানা আবু জাহলিন, এই কেউ কেউ আসো আবু জাহেলের অবস্থা কি একটু দেখো তো, হেগো তো হালাত খারাপ, আবু জাহেলের অবস্থাটা কি কেউ কি জানাতে পারবো আমারে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ফানতালাকা ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বের হয়ে গেলেন, যাওয়ার পর দেখে আবু জাহেলের অবস্থা খারাপ। দরবাহু ইবনা আফরা, এই বর্ণনা আছে আফরার দুই ছেলে তাকে হত্যা করছে। হাত্তা বারদা, মুমূর্ষ অবস্থায়। আমি তাকে গিয়ে বললাম আনতা আবু জাহলিন, তুমি কি আবু জাহেল না? গিয়ে বললাম। মরার সময় অহংকার কিমনে দেন দেখায়, মরার সময় কয় হাল ফাওকা রাজুলিন কাতালতুমু,
একটা মানুষই তো মারছো, এতে আর তোমরা এত কি বীরত্ব, মরার সময় কইতেছ। এটা আরেকটা অনুবাদ হইতে পারে, একজন ব্যক্তি যারে তোমরা মারছো এর চাইতে কি বড় কোনো নেতা আছে বলো? একজন নেতারে মারছো, এটা তো তোমাদের গর্ব করা দরকার, মরার সময়ও এগুলা বলতে বলতে মরতেছ। একজন নেতারে মারছো, এতে আর কি, তোমরা একজন নেতারে মারছো, গর্ব করে বলতে পারবা আমাকে মারাটাও তোমাদের গর্ব, মানে মরণের সময়ও অহংকার করে করে বলতেছ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তারা যেমনে আসছে বদর প্রান্তরে কাফেররা, আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম বাতারাও ওয়া রিআআন নাস, তোমরা তাদের মতো বের হয়েও না যারা ঘর থেকে অহংকার প্রদর্শন করা অবস্থায় বের হয়েছে, আর মানুষকে দেখানোর জন্য আমাদের শক্তি কেমন দেখো, আমরা 1000 সশস্ত্র, আমাদের অস্ত্রের অভাব নাই, আমাদের বাহনের অভাব নাই, দেখাইতে দেখাইতে বের হয়েছে। আল্লাহ বলে না, তাদের মতো বের হবা না। কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ, আল্লাহ বলে শোনো, আমি আল্লাহর হুকুমে কত ছোট দল কত বড় দলকে পরাজিত করছে, কোনো ব্যাপার না। আমি আল্লাহর সাহায্য যদি থাকে, বড় আর ছোট ব্যাপার না, আল্লাহর সাহায্য থাকলে বিপরীত পক্ষ যতই বড় হোক না কেন, সেই বড়র কোনো কাজ হবে না। সাহায্য থাকতে হবে কার? আল্লাহ।